ইনশাল্লাহ ইচ্ছা তো আছেই। হ্যাঁ, ইচ্ছা তো আছেই, যদি পরিস্থিতি বিবেচনা করে, এবং যেহেতু একটা অ্যাডহক কমিটি, আমার বিশ্বাস তারা একটা সুন্দর নির্বাচন আয়োজন করবে। ব্যক্তি উদ্যোগে এরকম মানে মনে হয়, আমার জানা মতে, আমি যদি ভুল না করে থাকি, এটাই প্রথম যে কেউ ব্যক্তি উদ্যোগে এরকম ট্যালেন্ট হান্ট প্রোগ্রাম করছে। তো এখানে যাদেরকে আপনারা পেলেন তাদেরকে নিয়ে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি? কারণ এর আগে আমরা দেখেছি যে এরকম ট্যালেন্ট হান্ট প্রোগ্রাম অনেক হয়েছে, অনেক ক্রিকেটার বেরিয়েছে, কিন্তু তাদেরকে আসলে সেই নার্চারটা করা হয়নি। তো আপনি যেহেতু এক মানে ব্যক্তি উদ্যোগ নিয়েছেন, তো সেক্ষেত্রে এই ক্রিকেটারদের নিয়ে আপনার স্বপ্নটা কি? জি, আসলে যেমনটি ভাই বলছিল, আমরা ওদেরকে ইন্সপায়ার করতে এসে আজকে ওদের উচ্ছ্বাস দেখে আমরা ইন্সপায়ার্ড। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। এবং তারা যেভাবে এত এক্সাইটেড, এবং আমি গার্জিয়ান সহ অনেকেই এসেছে, তো আমরা চাইবো এটা যে এখানে আপনি ঠিকই বলেছেন যে ট্যালেন্ট হান্ট থেকে যে কয়েকজন উঠে আসলো, পরে দেখা যায় যে প্রপার আপনার নার্চার্ড হয় না তারা ভবিষ্যতে গিয়ে। সেই কারণেই কিন্তু আমরা এখান থেকে যারা পিকড হচ্ছে, এখানে ডাইরেক্টর আছেন বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমির, এবং ভাই তো ওখানে হেড কোচ, ভাই কোচিং করেন। সেই জন্যই আমরা যে 2 বছরের যে প্রশিক্ষণ যেটা তারা পাবে, তো এই সাইকেলটা চলতে থাকবে। ধরেন এইবার যদি এই 10 জন যায়, আমার চিন্তাভাবনা আছে, আগামীতে পরিকল্পনা আছে যে পরবর্তী আরেকটা সাইকেলে আমরা ধরেন 1-2 বছর পরে করে আরও 10 জনকে আমরা একটা পাইপলাইন তৈরি করতে থাকলাম। আমি মনে করি যে বাংলাদেশ ক্রিকেটকে সমৃদ্ধশালী করতে হলে এই অনেক দিক থেকে পাইপলাইন তৈরি করতে হবে। শুধু জেলা না, উপজেলা পর্যায় থেকেও পাইপলাইন তৈরি করতে হবে, যেখানে আমি বারবার বলি যে গ্রাসরুটকে এম্পাওয়ার করা। এমনকি আমার পরবর্তী পরিকল্পনা আছে যে স্কুল ক্রিকেটকে প্রমোট করা। তাইলেই কিন্তু ধরেন, বিশেষ করে যে বগুড়া কিন্তু তার হারানো গৌরব ফিরে পাবে মনে করি। একটা সময় বগুড়া কিন্তু ওয়াজ ট্রু ক্রিকেটিং হাব অফ বাংলাদেশ। তো যদিও আমি দেশের ক্রিকেটেই অবদান রাখতে চাই, বা যেহেতু আমি বগুড়ার সন্তান, স্বাভাবিকভাবে আমার বগুড়ার প্রতি টানটা একটু বেশিই থাকবে। তো সেই ক্ষেত্রে বগুড়া জেলা এবং উপজেলা, যেমন আমার নিজের এলাকা এখানে শেরপুর ধুনট, একে সমৃদ্ধশালী করার লক্ষ্যেই কিন্তু আমার এই প্রক্রিয়া চলমান থাকবে। এবং আমার যে সামাজিক প্রচেষ্টা, এখানে আমি উল্লেখ করতে চাই, আজকে যেমন ক্রিকেট নিয়ে হচ্ছে, যেটা হচ্ছে একসাথে করি সমৃদ্ধ শেরপুর ধুনট, এটা শুধু ক্রীড়াঙ্গন নয়, এটি হচ্ছে আপনার একটি যুব সমাজের যে উন্নয়নে এটা ভূমিকা রাখতে চায়। যেমন আমরা এই মাদকের কথা বলি, আমরা যে আমাদের বাচ্চারা বিপদগামী হচ্ছে, এই বিপদগামী হলে কি হয়, ধরেন আপনার এখানে অন্যায় হচ্ছে সমাজে, আপনার অনেক ধরনের আমরা অসঙ্গতি দেখতে পারি। তা আমরা কিন্তু তাদের ওই অ্যাভিনিউ বা স্কোপগুলো তৈরি করতে পারছি না। তো তাদেরকে এই থেকে দূরে রাখার জন্যই কিন্তু আমার এই সামাজিক প্রচেষ্টা, খেলাধুলা বলেন, সংস্কৃতি বলেন, যেন এই ধরনের স্কোপগুলো আমরা এই বাচ্চাদের তৈরি করে দিতে পারি। আপনি একাডেমির কথা বললেন, আবার তাদেরকে আসলে মানে বৃত্তি দেওয়ার কথাও বললেন। জি। তো এই যে ব্যক্তি উদ্যোগে আপনি এরকম একটা প্রোগ্রাম হাতে নিলেন, এবং সেই সাথে সুজন ভাইকেও সেটার সাথে কানেক্ট করলেন, একটু গল্পটা জানতে চাই যে কীভাবে আসলে আপনার মাথায় এই চিন্তাটা আসলো। কারণ এখন আমরা দেখি যারা মানে ক্রিকেট আসতে চায়, তারা ওই যে লেভেলটা আসলে এরকম গ্রাসরুটে ইনভেস্ট করে না, আপনি যেটা এখন করছেন। জি জি, সেই জন্য আসলে গল্পটা জানতে। আসলে সুজন ভাই আর আমি তো একটা ক্লাবের সাথে সম্পৃক্ত আছি। আমি তো আপনার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হয়ে আছি শাইনপুকুরের। ভাই ওই ক্লাবটি দেখছেন, তো সেখান থেকে আমরা অনেক আইডিয়া শেয়ারিং হয়। যেমন দেখেন, আজকে এই ট্যালেন্ট হান্ট করার কথা, এই পরিকল্পনা আমরা আগেই করেছি, কিন্তু আজকে এখানে বসে বসে কিন্তু ভাই একটা পরামর্শ দিয়েছেন যে যেই ছেলেগুলোকে আমরা এভাবে সিলেক্ট করতে পারছি না, অসংখ্য ছেলেপেলে আসছে, আসলে আমরা ইন্সপায়ার্ড হয়েছি ওদেরকে দেখে। সেই ক্ষেত্রে কিন্তু ভাইয়ের আইডিয়া থেকেই যে এই যে রেগুলার বেসিসে যে একাডেমি যখন আমরা করবো, এটা তো ধরেন একটু লম্বা সময় লাগবে, বাট এখনের জন্যই কিন্তু ভাই একটা স্ট্রাকচার করে দিবে, যে এই স্ট্রাকচার আমরা এই মাঠটাকেই ব্যবহার করে কিছুটা সংস্কার প্রয়োজন, আর মূলত এখানে প্রশিক্ষক প্রয়োজন। এবং আমাদের যে ভাইগুলো কাজ করছে, তারাও আগামীতে যদি তাদের সহযোগিতা পাই, আর সুজন ভাই তো আছেই, তাহলে এই মাঠেই আমরা কিন্তু এই ছেলেপেলেদের এই ট্রেনিংটা কিন্তু চালিয়ে যেতে পারবো। সেখান থেকে কিন্তু এই ট্যালেন্টটা কিন্তু কিছুটা নার্চারিং এখান থেকেই হচ্ছে। আর গ্রাসরুটের বিষয়ে আমি বলবো যে হ্যাঁ, আমরা হয়তো প্রথমে একটা মানে, আমি যদি ক্রিকেট বোর্ডের দৃষ্টিকোণ থেকে দেখি, আমার মনে হয় টপ ডাউন অ্যাপ্রোচের থেকে আমার মনে হয় বটম আপ অ্যাপ্রোচে গেলে, আমার মনে হয় ক্রিকেটের জন্য, আমার মনে হয় বাংলাদেশের ক্রিকেটের জন্য এটা অনেক ভালো কিছু হবে ইনশাল্লাহ আগামীতে। সেক্ষেত্রে ভাই আপনাকে মানে বোর্ডে দেখার একটা সম্ভাবনা আছে কিনা, যেহেতু আপনি গ্রাসরুটেও কাজ করছেন, ওই জায়গাটাতেও আপনার নিশ্চয়ই একটা কন্ট্রিবিউশনের জায়গা আছে। ক্লাব ক্রিকেটের সাথে কাউন্সিলর হয়ে আছে, তো আগামীতে আমরা এখন নতুন যেই আপনার অ্যাডহক কমিটি আসছে, তামিম ইকবাল, সেও আমার বন্ধু মানুষ, ছোট ভাই। যারা ওই কমিটিতে আসছেন তারাও আমার, ইশরাফিল খুসরু আছেন, তারাও আমার বন্ধু, আমার কলেজ মেট তারা। তো সেই ক্ষেত্রে তারা, আমার বিশ্বাস তারা অনেক ভালো কাজ করবে। আগামীতে যদি আমরাও সুযোগ পাই তাদের সাথে আপনার একসাথে হয়ে কিছু ভালো করার জন্য বাংলাদেশের ক্রিকেটের জন্য, তাহলে অবশ্যই সেটা সময় বলে দিবে। একটা সম্পর্ক কোশ্চেন, আপনি এর আগের বার নির্বাচনের জন্য মনোনয়ন তুলেছিলেন এবং সেটা পরবর্তী নির্বাচন করেননি। এই সামনে যে নির্বাচন হবে অ্যাডহক কমিটির অধীনে, সেই নির্বাচনে আপনি পার্টিসিপেট করবেন? ইনশাল্লাহ ইচ্ছা তো আছেই।
হ্যাঁ, ইচ্ছা তো আছেই, যদি পরিস্থিতি বিবেচনা করে, এবং যেহেতু একটা অ্যাডহক কমিটি আমার বিশ্বাস তারা একটা সুন্দর নির্বাচন আয়োজন করবে, তাহলে যেহেতু আপনি এটা মেনশন করেছেন যে আমি আগেরবার নির্বাচনে গিয়েছিলাম বাট পরিস্থিতি ওরকম অনুকূল ছিল না বলে সেই নির্বাচন থেকে আমি সরে দাঁড়িয়েছিলাম, তো ইনশাল্লাহ আগামীতে ইচ্ছা আছে যদি পরিস্থিতি অনুকূল থাকে এবং সব কিছু আপনার সেইভাবে সুন্দরভাবে আয়োজন হয়, তাহলে একজন বগুড়ার সন্তান হিসেবে যদিও আমি ক্লাব সাইড থেকে নির্বাচন করার আমার ইচ্ছা আছে।